বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল ও গোমতীর দুধ এর বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গ্রাহকদের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বানে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় গণ অবস্থানের আয়োজন করা হয়। বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল এবং গোমতী দুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গ্রাহকের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বানে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকাতে এক গণ অবস্থানের আয়োজন করা হয়। এই গণ অবস্থানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী প্রমুখরা উপস্থিত থেকে এই সময়ের পরিপ্রেক্ষিতে নিয়ে আলোচনা করেন। নিজের আলোচনায় মানিক সরকার ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি শাসনের সরকারকে সার্বিকভাবে জরুরি অবস্থাকালীন সরকারের শাসন ব্যবস্থা থেকেও খারাপ বলে অভিহিত করলেন। বিশেষ করে ত্রিপুরা রাজ্যে যেভাবে সাধারণ মানুষের উপর বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল সহ দুধের মূল্য বৃদ্ধি করে চাপ তৈরি করা হচ্ছে, সে বিষয়টা নিয়ে তীব্র ভাষায় বর্তমান সরকারকে সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সুখময় সেনগুপ্তের সরকারের প্রসঙ্গ টেনে এনে মানিক সরকারের বক্তব্য হচ্ছে, তদানীন্তন সময়ে গোটা রাজ্যব্যাপী একটি বার্তা ছিল সেনগুপ্তের সরকার ভালো কাজ করছে, তবে মানুষ গোপনে গোপনে অবস্থার উপরে ভিত্তি করে প্রতিবাদী হয়েছিলেন। প্রকাশ্যে কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও সুযোগ পেয়ে সরকার পরিবর্তন করে বিপুল ভোটে বামফ্রন্টের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করেছিলেন বলে মানিক সরকার দাবি করেন। আজকের এই গণ অবস্থানে বিভিন্ন বিষয়কে আলোচনায় টেনে এনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষিয়ান বাম নেতা মানিক সরকার বর্তমান বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিবাদ এবং প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান বারবার রাখেন। বিপিন চক্রবর্তীর নেতৃত্বে বামফ্রন্টের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নির্দল বিধায়কদের দিয়ে বিধানসভার ভেতরে যে ঘরটার মধ্যে বিধানসভার অধিবেশন বসে, ভারতবর্ষের কোন রাজ্যে স্বাধীনতার পর এরকম ঘটনা কোন বিধানসভায় এড়ানো হয়েছে আমার তো জড়িত নয়। তারা কি বললেন? এই আক্রমণ, এই অত্যাচার, ব্যভিচার যতক্ষণ বন্ধ না হবে, সরকার প্রতিশ্রুতি না দেবে, কিসের বাজে আমরা এই বিধানসভার ভেতরে অবস্থান করছি। মধ্যরাত্রিতে সেখান থেকে সারা আগরতলা যখন স্তব্ধ, বিপিন চক্রবর্তী সহ 11 জনকে গ্রেপ্তার করে এক রাত্র আগরতলা জেলখানা রেখেছিলেন 24 ঘন্টার ব্যবধানে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সেখানকার যে জেলখানা, সেখানে পাঠিয়ে দিয়েছেন। এত ভীতি বাদবাকি যাদের পারেননি, 18 জনের মধ্যে বিধায়ক, তাদের কাউকে 2-4 জনকে বাদ দিয়ে তাদেরকেও গ্রেফতার করার চেষ্টা করেছে। কর্মচারীদের কথা আমি বললাম, কাজে আমরা যদি আমরা দেখছিলাম 75-25 জন জরুরি অবস্থা জারি হওয়ার মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী সুখময় সেনগুপ্তের হাতে যে আক্রমণটা করছিলেন, আরো একটা ধারালো অত্যাচারী অস্ত্র তুলে দিলেন এবং সুখময় সেনগুপ্ত সমস্ত শক্তি নিয়ে তার বিরোধী যারা তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেন। এরকমই জিতেন্দ্র চৌধুরী বর্তমান সময়ের অবস্থানের পরিপ্রেক্ষিতে বর্ধিত বিদ্যুৎ বিল সহ বিভিন্ন ক্ষেত্রে মূল্যবৃদ্ধি কিভাবে জনজীবনের উপর আঘাত তৈরি করেছে সেই বিষয়গুলো বিশ্লেষণ করেন। আমাদের লাগাতার আন্দোলন পরবর্তী পর্যায়ে যদি প্রয়োজন হয় আমাদের তৈরি থাকতে হবে। কাজে সরকার এটা জানে এই রাজ্যের মধ্যে শুধু বামপন্থীরা না বা বিভিন্ন রাজনৈতিক দল যারা তার বিরোধিতা করছেন তারা না, এই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের অন্য রাজ্য থেকে রাজনৈতিক চেতনায় একটা অন্যরকম। কাজে এখানে প্রতিবাদ ধ্বনিত হবে। কাজে ত্রিপুরা রাজ্যের মধ্যে গণতান্ত্রিক ভাবে মানুষ যাতে তার প্রতিবাদ সংগঠিত না করতে পারে, অন্য কায়দায় আজকে ত্রিপুরা রাজ্যের পরিবেশ বিষিয়ে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে।